এটি ময়মনসিংহ জেলা প্রশাসকের সরকারি বাসভবনের দেয়াল। খুব চকচকে তকতকে নতুন করে রং করা হয়েছে। পুরনো দেয়ালে রং করা হবে সেটাই স্বাভাবিক। তবে যখন জুলাই গ্রাফিতি মুছে দিয়ে দেয়ালে রং করা হয়, প্রশ্ন ওঠে তখনই, তাহলে কি ধীরে ধীরে পরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে জুলাই স্মৃতি? ৩৬ দিনের আন্দোলন শেষে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করেন। সেই স্মৃতি ধরে রাখতে শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস ও আদালত সহ জেলা প্রশাসকের সরকারি বাসভবনের দেয়াল জুড়ে জুলাই চেতনার গ্রাফিতি অঙ্কন করেন। সেই সীমানা প্রাচীরের জুলাই চেতনার গ্রাফিতি মুছে দিতে ময়মনসিংহের জেলা প্রশাসন খরচ করেছেন ১৮ লাখ টাকা। এই ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। ছাত্রছাত্রীদের কাছে চাঁদা উত্তোলন করে আমরা প্রথম রং কিনে সারা শহরে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল। যে গ্রাফিতিগুলোর মধ্যে ছিল যে ওই সময় হাসিনা সরকারের যে ছাত্রদের উপর দমন পীড়ন, গণহত্যা এবং তাদের যে বিভিন্ন দুর্নীতি, অপশাসন, তার বিরুদ্ধে ছাত্ররা কিন্তু সেই গ্রাফিতিগুলো অঙ্কন করেছিল, তাদের দাবিগুলো লিখেছিল। বিভিন্ন উপলক্ষে ময়মনসিংহের জেলা প্রশাসন এবং অন্য অনেক ব্যক্তিরা এই যে আন্দোলনের যে স্মৃতি স্মারক যে গ্রাফিতিগুলো ছিল সেগুলো মুছে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিপ্লবী শিক্ষার্থীদের আঁকা সেই রক্তাক্ত জুলাই চেতনার গ্রাফিতি মুছে দিয়ে সীমানা প্রাচীরের দেয়ালে নতুন করে রং করা হয়েছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা ডিসি সাহেবকে বলছি, স্যার আপনি যে গ্রাফিতিগুলো মুছাইলেন, নতুন করে গ্রাফিতি করলে ওইটা আগের আবেদন, আবেগ, ভালোবাসা কোনো কিছুই প্রস্ফুটিত হবে না, কোনো কিছুই ঠিকঠাক থাকবে না। এবং আমরা দেখলাম যে আসলে পরবর্তীতে শিক্ষার্থীদের দিয়ে যে গ্রাফিতিগুলো আঁকানো হয়েছে সেইগুলো আসলে ২৪-এর যে আবেদন, সেই আবেদনকে ধারণ করে না। এর পরবর্তীতে দেখা গেল আপনার ডিসি সাহেব ওনার যে বাসা সেটা ঠিক করার জন্য গ্রাফিতিগুলো মুছাইয়া দিল। আমরা মনে করি যে এই গ্রাফিতিগুলো না মুছাইয়া উনি ওনার যে বাসার যে কার্যক্রম সেটা করতে পারতো, সংস্কার কার্যক্রম করতে পারতো। হয়তো একটু সময় লাগতো, একটু প্রক্রিয়া ভিন্ন হইতো, কিন্তু এটা করতে পারতো। যারা এটার সঙ্গে জড়িত আছেন তাদের অবশ্যই এই কাজটি সঠিক হয় নাই। পাশাপাশি যেই ওয়ালে বা যেইখানে ছিল, যদি এটা কোনো সরকারি অফিস বা স্থাপনা হয়ে থাকে, তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে অবিলম্বে সেখানে আবার পূর্বের ন্যায় বা পূর্বের চেয়ে আরও বেশি বক্তব্য ধর্মী গ্রাফিতি, ২৪-এর গণ অভ্যুত্থান বা ৩৬শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সেই গ্রাফিতিটি আবার পুনঃস্থাপন জরুরি করা প্রয়োজন। গ্রাফিতি মুছে ফেলার কারণ জানতে বারবার চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি জেলা প্রশাসনের। তবে এ বিষয়ে জেলা প্রশাসক মফিদুল আলম ফেসবুক আইডিতে জানান, আন্দোলনে এখানকার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। সেই দেয়াল মেরামত করতে গিয়ে গ্রাফিতি নষ্ট হয়েছে। সংস্কার কাজ শেষ হলে নতুন দেয়ালে পুনরায় গ্রাফিতি আঁকা হবে। জুলাই আন্দোলনকারী ও এলাকাবাসীর দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ফিরে আনতে হবে জুলাই গ্রাফিতি। তারা আরও জানান, জুলাই নিয়ে কোনো আপোষ চলবে না। ময়মনসিংহ থেকে তাসনিমুল হাসান মুবিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।